ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাযা আনহা ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। কি তরজমা? ওই লোকটার চাইতে বড় জালিম আর দুনিয়াতে কে আছে? ওই লোকটার চাইতে বড় অন্যায়কারী এই জাহানে আর কে আছে? যে লোকটার সামনে কোরআনের কথা পেশ করা হলো, যেই লোকটার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধি নিষেধগুলোকে তুলে ধরা হলো, তার নিদর্শনগুলোকে তার সামনে তুলে ধরা হলো, কান পেতে বসে বসে শুনলো, কথাগুলোকে বুঝলো, তারপরে আল্লাহ তাআলা বলছেন আরাযা আনহা, এখান থেকে বাড়ি ফিরে যাওয়ার পর যত কথা রাতের বেলায় শুনেছিল, বুঝেছিল, অনুধাবন করেছিল, সব কথাগুলোকে ভুলিয়ে দেয়, একটাও মনে রাখে না। যেমনকার মানুষ ছিল আগে তেমনি হয়ে যায়। আগে যেমন স্বভাব ছিল বাঁকা, তেমনি স্বভাব বাঁকাই থেকে যায়। এমন মানুষ যদি কেউ হয় তো আল্লাহ তাআলা বলছেন এটাই হলো পৃথিবীতে সবচাইতে বড় জালিম, এটাই হলো সবচাইতে বড় অন্যায়কারী। যারা অন্যায় করবে আল্লাহর নজরে তারা আসামি, আল্লাহর নজরে তারা দাগী, আল্লাহর নজরে তারা দোষী। এখন আমি যদি আল্লাহর কথাকে শুনি, বুঝি, তারপরে তার বাস্তবায়ন আমার দ্বারাই সম্ভব না হয়, তাহলে আল্লাহ বললেন এটা হলো সব থেকে বড় দোষী, সব থেকে বড় জালেম। তাহলে কোন সমাজ এমন আছে যে দোষীকে ছেড়ে দেবে, বিচার করবে না? আছে এমন কোন সমাজ? যদি কেউ ব্যভিচারে ধরা পড়ে তো তার বিচার হবে, কেউ যদি চুরিতে ধরা পড়ে তার বিচার হবে, কেউ যদি কাউরি মেয়েকে নিয়ে পালিয়ে যায় আর ধরা পড়ে যায় তো তাহলে তার বিচার হবে। কেন? যে আমরা আসামিকে রেহাই দিই না, অপরাধীর আমরা বিচার করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যখন আমার কথাকে অমান্য করলে, শোনার পরে মানলে না, তখন তুমি তো দোষী। তোমার কি করা দরকার? আমার এই দোষীকে কি করব? তখন রব্বুল আলামিন বলছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যত দোষী হবে দুনিয়াতে, সে যেই গ্রুপের মানুষ হোক না কেন, আমি ওই আসামির কাছ থেকে বদলা চুকিয়ে নিতে পারি। আমি ওই আসামিকে রেহাই করি না। অনেককে ছেড়ে দিই দুনিয়াতে, আখেরাতে ছাড়ব না। অনেককে দুনিয়াতে পাকড়াও করি এবং আখেরাতেও তাকে পাকড়াও করব। কেন? যে মুজরিমকে ছেড়ে দেওয়া আমার অভ্যাস নয়। আমি ছাড়িনি কাউকে, কোনো মুজরিমকে আমি ছাড়িনি। যেই অপরাধ করবে তাকে আমি ধরব। আপনাকে এখন শিখাবো কি দিয়ে, কে কেমন অপরাধ করেছিল যে তাকে আল্লাহ তাআলা ছেড়ে দেননি, পাকড়াও করেছেন। শর্টের উপরে কথা বলি, খুব তাড়াতাড়ি করে কথাগুলো ছোট 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 ছোট, আপনি মগজে সেটাকে একটি সারিবদ্ধভাবে সাজিয়ে নেবেন। আমি একটা কওমের নাম বলছি, তাদেরকে রব্বুল আলামিন মাটির তলাতে পুঁতে দিয়েছেন, উল্টিয়ে দিয়েছেন, পুরো জমিনটাকে ফারিস্তারা উঠিয়ে নিয়েছিলেন, আর নিয়ে ওই এলাকাটাকে উপর দিকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর এইভাবে উঠিয়ে নিয়ে গিয়ে আবার উপুড় করে দিয়েছিলেন। আর উপুড় করে দিয়ে যে জায়গা থেকে উঠিয়েছিলেন সেখানেই ফেলে দিয়েছিলেন। এই জায়গাতে খাল হয়ে গেছে, একটা বিল, ঝিল তৈরি হয়ে গেছে। ওটাকে বলা হয় ইংরেজিতে ডেড সি, বাংলাতে বলা হয় মৃত সাগর। আজও আছে লেবাননের মাটিতে। যার পয়সা আছে, টাকা আছে, সে দেখতে পারে। আর যার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে সে ডেড সিকে নিজের বাড়িতে বসে বসে দেখতে পারে। আল্লাহ তাআলা কেন এইরকম সেই এলাকাটাকে পুরো উপর দিকে উঠালেন ফারিস্তাকে দিয়ে, আবার জমিনে ঢুকিয়ে দিলেন কেন? আর ডেড সিটা হলো কি করে? ভাইরা, শর্টের উপরে কথা বলছি। এই ডেড সি, মৃত সাগর, ওখানকার পানিগুলো হচ্ছে পুরা মোবিলের মতো। জমিতে সেচে কেউ ব্যবহার করে না, কোনো পশু ওই পানিকে পান করে না। এবং ওই বিলের ভেতরে একটা পোকা মাকড়, একটা মাছ বলতে নাম বলতে নেই। শুধু এই কালো মোবিলের মতো পানি ওই জায়গাতে জমা হয়ে আছে। কতদিন ধরে আছে? তো আমার নবীর নবুয়ত প্রাপ্তির আগে, আনুমানিক 2200 বছর আগে এই ঘটনা একটা ঘটেছিল। সেইখানকার লোক অপরাধ করেছিল। কি অপরাধ করেছিল? নবীর নাম লূত আলাইহিস সালাম। সেখানকার যতগুলো নওজওয়ান ছিল এরা
নারীদের প্রতি আসক্তি প্রকাশ করত কম, আর পুরুষদের প্রতি তারা আসক্তি প্রকাশ করত বেশি। অর্থাৎ তারা পুরুষে পুরুষে সমমৈথুন করাকে খুব পছন্দ করত। আর এটা হলো অন্যায় কাজ, এমন একটা ঘৃণিত কাজ যে কাজটা কোনো জীব জানোয়ার পশু পাখি কেউ করে না, অথচ তারা মানুষ হয়ে এই কাজটা করেছিল যে বেটা ছেলে সমমিলন করত, সমমৈথুন করত। নবী লূত বলেছিলেন এটা জঘন্য কাজ, এটা থেকে তোমরা নিজেদেরকে সরিয়ে আনো, নাহলে আল্লাহ তাআলা নারাজ হবেন, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এ মুজরিমরা মানতে রাজি হলো না, কোনো মতেই মানল না। শেষ পর্যন্ত ইন্সপেকশন করার জন্য 7-8 জন ফারিস্তা এলেন। তো 7-8 জন ফারিস্তা এসেছিলেন মানুষের সকালে, নওজওয়ান, মোচ নেই, দাড়ি নেই, একদম তরুণ তাজা। এইরকম ফারিস্তাগুলো নবীর সঙ্গে কথা বলছিলেন। এমন সময় গ্রামের লোকেরা দেখতে পেয়ে বলল যে নবীজি আপনার কথা বলা হলো, একটু সুযোগ দিবেন, আমরা ওদের সাথে একটু কথাবার্তা বলি, লাইনঘাট করি। কেন যে এদের জিভে পানি চলে এসেছে এই সুন্দর সুন্দর মানুষগুলোকে দেখে। মানুষের আকৃতি নিয়ে এসেছিলেন, কিন্তু এরা তো মানুষ নয়, এরা তো ফারিস্তা। নবী লূতের মুখ শুকিয়ে গেল, আমার মেহমানদের যদি অপমান হয় তাহলে আমি মুখ দেখাবো কোথায়? ফারিস্তারা ধরা দিয়ে বললেন চিন্তা করবেন না, আমরা মানুষের আকৃতি নিয়ে এসেছি, কিন্তু আমরা মানুষ নই, আমরা ফারিস্তার জাত। দেখতে এসেছি এই কুলাঙ্গার কওমকে, এরা কতটা বেড়েছে। রিপোর্ট হয়ে গেল আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফারিস্তা পাঠালেন, সম্পূর্ণ গ্রামটাকে উপর দিকে উঠিয়ে নিয়ে গিয়ে আবার সেই জায়গাতে ছেড়ে দিল ফারিস্তারা। খাল হয়ে গেল, সেখানকার বাড়ি ঘর আসবাবপত্র, মানুষজন, গরু বাছুর ছাগল ভেড়া সব মাটির তলাতে চলে গেল। কেন বদলা নিলেন আল্লাহ? তোমরা অপরাধী, আর অপরাধীকে আমি ছেড়ে দিই না, এই জন্য তোমাদেরকে তল উপর করে দিলাম আমি। তাহলে আজ পর্যন্ত পৃথিবীর মানুষেরা যারা যারা কোরআন মাজিদ পড়বে এবং সূরা হুদকে পড়তে যাবে তখন এগুলো আলোচনা পাবে। জালনা আলিহা সাফেলাহা, সেই জায়গাটাকে আল্লাহর ফেরেশতারা উপর দিকে নিয়ে গেলেন আর উপরটাকে নিচু করে দিয়ে সেই জায়গাতে ছেড়ে দিলেন। খাল হয়ে গেল, বিল হয়ে গেল। সে বিলটা কেমন বিল হলো? ওই লানতটাকে যেন মানুষ ভুলে না যায়, তার জন্য আজকে এত দিন হয়ে যাচ্ছে তবুও সেখানকার পানি পরিষ্কার পানিতে পরিণত হচ্ছে না। আপনি বলুন, আল্লাহ ছেড়েছেন অপরাধীকে? ছাড়েননি। ফেরাউন বলেছিল আমি আল্লাহ, স্ত্রী আসিয়া বলল নিজেকে বাদশা বলো, আল্লাহ বলিও না। নবী মুসাও বললেন রাজত্ব চালাও, আমি তোমার রাজত্ব কেড়ে নেব না, কিন্তু একটা কথা শুধু এটাই বলো, আসমানের মালিক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো এবং নিজেকে তুমি তার একজন গোলাম বান্দা হিসাবে প্রকাশ করো, তাহলে অসুবিধা হবে না। কিন্তু এই জালেম বলেছিল যে না, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, আমার ইশারায় তো নীল নদী চলছে, আমার ইশারায় তো গোটা মিশরে হাওয়া বইছে, এত বড় জল্লাদ। রব্বুল আলামিন বললেন তোমার মতো অপরাধীকে ছেড়ে দিতে গেলে দুনিয়ার মানুষের কাছে সবক কি যাবে? আল্লাহ তাআলা বলছেন ফাগরাকনাহু ওয়া জুনুদাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতো জল্লাদকে এবং তার সাই সামন্তকে নীল নদী পার করার সময় পানিকে জমাট বাঁধিয়ে দিয়েছিলাম, আর দেওয়ার পরে সবকে ডুবিয়ে মেরে দিয়েছি। কেন মেরেছি ডুবিয়ে? দুনিয়ার মানুষ জানুক আল্লাহর সঙ্গে যারা সংঘাত করবে তারা হবে অপরাধী, আর যারা হবে অপরাধী তারা হলো মুজরিম। মুজরিমকে রাব্বুল আলামিন বলছেন আমি ছেড়ে দিই না। তাহলে এ বিষয়ে লম্বা আমি করব না। আপনি যদি জুলুম করেন তাহলে আল্লাহ আপনাকেও ছাড়বেন না। আপনি এবার আমার কাছে জানতে চান যে জুলুম কাকে বলে মৌলানা সাহেব? কোন জিনিসটার নাম জুলুম? আপনি আমাদেরকে একটু বুঝিয়ে দেন। তো সোজা কথাতে বুঝাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যতগুলো আইন দিয়েছেন আদেশমূলক, যতগুলো আইন দিয়েছেন নিষেধমূলক, আদেশকে আদেশের মতো করে যদি না মানা হয়, নিষেধকে নিষেধের মতো করে যদি না মানা হয়, আল্লাহ তাআলা ওইখানে বলছেন এরা হলো জালেম। আল্লাহর আইনকে আমি যদি বুড়ো আঙুল দেখাই তাহলে আমার নাম জালিম, তার মানে কি আমি অপরাধী। তাহলে অপরাধীকে আল্লাহ তাআলা ছাড়বেন না, এটা তো আপনি শিখতে পারলেন। এই তো 5 থেকে 7 মিনিট আগে আপনাকে বললাম কোনো অপরাধীকে ছাড়া হয় না।
অন্যায় আল্লাহর কানুনের সাথে করতে গেলে, উল্টো করতে গেলেই আপনি হবেন জালিম, আর আপনাকে আল্লাহ আযাবে গ্রেফতার করবেন। যদি বুঝতে চান উদাহরণস্বরূপ আমি বলি, খেয়াল করুন কথার দিকে, কোনো ভারী ভারী কথা বলছি না, সোজা সোজা কথা বলছি, শুধু আপনার যেন বোধগম্য হয় আর কথাগুলো আপনার মগজে স্থির থাকে কিছুদিন। কি বলছি আমি? রব্বুল আলামিন ইবলিস শয়তানকে বলেছিলেন একটা সিজদা করে দাও, এটা তো আদেশ করেছিলেন আল্লাহ। ইবলিস শয়তান আদেশটাকে মানেনি। ইবলিস শয়তান একটা সেজদা করে দেয়নি, আল্লাহর আদেশটাকে বুড়ো আঙুল দেখালো। তো যখন আদেশকে মানলো না, আপনি নিজে বলুন, আল্লাহর হুকুমকে না মানলে এ লোকটা জালিম না জালিম নয়? এ তো জালিম। যখন জালিম হলো তখন তাকে আযাবে গ্রেফতার করা হলো। কি আযাব দেওয়া হলো? রব্বুল আলামিন বলছেন ফাখরুজ ইন্নাকা রাজিম, এখান থেকে বেরিয়ে যা, তোকে আমি রাখবো না, আমার দরবারে তোকে রাখা হবে না, ফেরেশতাদের নেতা তোকে রাখা হবে না, তোকে যে বড় পদ দিয়েছিলাম, চেয়ার দিয়েছিলাম, সে চেয়ার তুই আমাকে ঘুরিয়ে দে। রব্বুল আলামিন তাকে লাথি মেরে তার পদ থেকে নামিয়ে দিলেন, আর দেওয়ার পরে একটা নতুন করে তার নাম দিলেন, তুমি আজ থেকে রাজিম। রাজিম আরবিতে নাম রাজিম। রাজিম মানে কি? রাজিমের মানে অভিশপ্ত, রাজিমের মানে লানত প্রাপ্ত, রাজিমের মানে হলো ঝাঁটাখোর, রাজিমের মানে হলো জুতাখোর। তুমি আজ থেকে জুতাখোর হয়ে গেলে। অথচ ফেরেশতাদের সর্দার তাকে বানানো হয়েছিল, এত ইজ্জতের পদে অধিষ্ঠিত ছিল কে? এই ইবলিস শয়তান। একটা হুকুমকে না মানার কারণে হলো জালিম। রব্বুল আলামিন তার উপরে আযাব দিয়ে দিলেন কি? তুমি হয়ে গেলে রাজিম, তার মানে তুমি ঝাঁটাখোর। এবার আপনি চিন্তা করুন, আপনাকে যেটা হিসাব করতে বলছি ভালো করে বুঝুন, এর থেকে আর আমি ভালো আজ জানি না। যা বলছি কোরআন হাদিস থেকে বলছি, মানতে পারলে খুবই ভালো, না মানতে গেলে আমার অসুবিধা নেই, অসুবিধা আপনার হবে। একটা সিজদাকে ছেড়ে দেওয়ার জন্য তার নাম দিলেন না রব্বুল আলামিন রাজিম। সে রাজিম কত বড় রাজিম হলো, পৃথিবীতে যত মুসলমান আছে নামাজে দাঁড়াতে গেলে বাইদ বাহিনী পড়ার পর তাকে প্রথমে কি বলতে হয়? বাইদ বাহিনী বুকে হাত বেঁধে পড়ার পর আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে দায়িত্ব দেওয়া আছে যে নামাজ শুরু করবেন, তিলাওয়াত শুরু হবে, তো তার আগে ইবলিস শয়তানের মুখে আগে জুতা মারতে হবে, ঝাঁটা মারতে হবে। তাহলে ঝাঁটা চলতে আছে। পৃথিবীতে কতটি দেশ আছে? 228টা দেশ আছে। 228টা দেশের একটা দেশকে বাদ দিয়ে বাকি 227টা দেশে মসজিদ আছে, মুসাল্লি আছে, নামাজি আছে, আজান হচ্ছে। প্রতিদিন মুসলমানেরা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান নামাজে দাঁড়াচ্ছে, আর নামাজে দাঁড়াবার কালে ইবলিস শয়তানের মুখে জুতা মারছে, ঝাঁটা মারছে। কিসের জন্য? এত বড় আযাব এলো তার উপরে। আল্লাহ তাআলার একটা আদেশকে অমান্য করেছিল বলে সে হয়ে গেছে জুতাখোর। আপনি বলুন এইবার আপনার উপরে কয় ওয়াক্তের নামাজ, কতটি রাকাত আছে জানেন কি? 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 17 রাকাত হচ্ছে ফরজ নামাজ। হিসাব করেছেন? 17 রাকাত হচ্ছে ফরজ, আর 12 রাকাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা। 12 আর 17তে 29 রাকাত, এক রাকাত হলো বেতর, তাহলে হলো 30 রাকাত। আমাকে দিনে আর রাতে 30 রাকাত নামাজ পড়তে হয় কমপক্ষে কমপক্ষে কমপক্ষে। 30 রাকাত নামাজে কটা সেজদা হয়? 60খানা সেজদা হয়। এই মজলিসে যতগুলো লোক আপনারা আছেন যারা নামাজ পড়েন না, 60খানা সিজদাকে হজম করেছেন। একটা সিজদাকে হজম করার জন্য ইবলিস যদি রাজিম মানে ঝাঁটাখোর হয়ে যায়, তো 60খানা সিজদাকে যে হজম করেছে সে কি খোর হবে? আপনি আমাকে বলুন তো। ও তো জুতাখোর ও হয়ে গেছে, ঝাঁটাখোর তো ও হয়ে গেছে, আপনি কি খোর হবেন? এবার আপনাকে জিজ্ঞেস করে বলছি, আপনার মতো আসামিকে এ দুনিয়াতে সাজা নিতে হবে না হবে না? আপনি বলবেন কই, এখন পর্যন্ত আমার বয়স তো 55 হয়ে গেল, আল্লাহ তো কোনো সাজা দেয়নি। সাজা দেয়নি? দেখতে পাচ্ছেন না? আপনার ঘাড়ে যতক্ষণ না চড়বে ততক্ষণ বুঝতে পারবেন না যে সাজা আল্লাহ তাআলা দিয়েছেন কি দেননি। অন্যান্য প্রভিন্সের দিকে তাকান আর তাকিয়ে দেখেন আসামের মুসলমানগুলোর হাল কি আছে। এগুলো বলি না, এগুলো রেকর্ড চলে যাচ্ছে, আর সমস্ত লোকেরা এগুলোকে যাচাই বাছাই করার জন্য বসে আছে সেন্সার করে যে কোন মৌলবীটা কি কথা বলছে। আসামের মুসলমান সুখে নাই। উত্তরপ্রদেশে গিয়ে রোডের কিনারায় কোনো এক জায়গাতে দাঁড়িয়ে আসরের নামাজটা পড়ে দেখান তো, মায়ের লাল আপনার পিছনকে যদি রুল মেরে পুলিশে গরম না করে দেয়। জমিনটা কি আল্লাহর নয়? যে কোনো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আমি নামাজ পড়তে পারি না? পারি, এটা আল্লাহর জমিন। কিন্তু উত্তরপ্রদেশের মাটির দিকে একবার নামাজ পড়ে দেখান তো, মসজিদের বাইরে আপনাকে যদি গরম না করে দেয়, তো ইজ্জত কোথায় গেছে? আপনি বলছেন কই, আমার উপরে তো আযাব আসেনি।
সারা পৃথিবীর মুসলমান ভাই ভাই, এক ভাইয়ের উপরে আযাব আসতে গেলে আর এক ভাই যদি আরামে ঘুমাই তো সে মুসলমান নয়। আর আপনি বলছেন আমার উপরে আযাব আসেনি। আযাব কে বললে আসেনি? এসেছে, আসবে, হয়তো চলে গেছে, আপনাকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, কিন্তু আগামীতে নাও ছাড়তে পারে। যদি রব্বুল আলামিন আপনাকে এমন একটা মউত দেয়, যেই মউতটাতে আপনার জবান আটকা পড়ে গেল, আপনাকে স্ট্রোক হয়ে গেল, বেঁচে আছেন কিন্তু আপনি কথা বলতে পারেন না, এরকম রোগী দেখেছেন? বেঁচে আছে, খাচ্ছে, কথা বলতে পারে না, শুধু এমনি কাউমাও আউমাও হাউমাও এইরকম কথা বলছে। আপনি ওর কাছে গিয়ে বলেন তো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে পারবে? পারবে না। তাহলে এই মানুষটার জবান যে আটকা পড়েছে, আমি বলছি না যে একেই দিয়েছেন আল্লাহ আযাব, কিন্তু আমি এটাকে অস্বীকার করছি না যে এই মানুষটাকে জীবনে কোনোদিন খুব ফাল মানুষ ছিল নাকি? রব্বুল আলামিনের জবানকে সিজ কেন করে নিলেন? এই জন্য সিজ করে নিয়েছেন যে তুমি বেড়ে গেছিলে বেশি, তোমার মুখটা চলছিল রাফ, এখন আমি তোমাকে আযাব দিয়েছি, তোমার মুখ চলবে না আর। তাহলে কত বড় আফসোস জানছেন? আপনি নামাজ এখন পড়েননি, পড়বেন কখন? ওয়াদা করেছেন বয়স হোক তখন পড়বো। 55 বছর বয়স যখন হলো, হাঁটুতে সাইটিকা বাত লেগে গেল, আপনি মসজিদে যাচ্ছেন না একটা চেয়ার নিয়ে, বিনা চেয়ারে নামাজ পড়তে পারেন না। আপনার মতো লোকটা নিজের নফসকে জিজ্ঞেস করে বলুন, এই নফস, আমার বেটা কপালটাকে জমিনে রেখে সেজদা দিচ্ছে, আল্লাহর সঙ্গে কাছাকাছি হয়ে কথা বলছে, আর আমার কপাল এখান থেকে 3 হাত দূরে থাকছে, আমি ঝুঁকতে পারি না, আমার কপাল জমিনে যায় না। এই নামাজ পড়ে আপনার প্রাণটা ভরছে, জিটা ভরছে? আপনি বলুন এ সাজাটা কেন এলো আপনার কাছে? রব্বুল আলামিন তাও করতে দিয়েছেন, আপনি এইটুকুকে করেন। অনেকগুলো লোককে আছে তাকে সেটুকু করতে দেননি, তার জ্ঞানকে সিজ করে রেখে দিয়েছেন। এটা আযাব নয়? কোনো মানুষ যদি হঠাৎ মরে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, কোনো মানুষ এমনি ছাদ থেকে পড়ে মরে গেল, বিছানায় শুয়ে শুয়ে জিকির করে করে মরতে পেল না, তাহলে আপনি জানবেন যে আপনার নসিবটা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি নারাজ করে রেখেছিলেন, যার কারণে মরবার কালে আপনার মুখ দিয়ে কলেমাকে জারি করা হলো না, আপনার মুখ বন্ধ হয়ে থেকে গেল, সময় পেলেন না আস্তাগফিরুল্লাহ পড়ার। আপনি যে মরে গেলেন তা আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি দেওয়া হয়ে গেছে, আল্লাহ বদলা চুকিয়ে নিয়েছেন। ছেড়ে কথা হয় না দাদা। কোরআন পড়েন, কোরআনকে বুঝেন, তাহলে ডবল নেকি। হাজার হাজার কিতাব বাড়িতে রেখেছেন, কিন্তু একখানা 300 টাকা দামের বাংলা কোরআন রাখেননি। প্রতিদিন যদি একটা করে রুকু বাংলাতে পড়তেন তো আপনি মাওলানা হয়ে থাকতেন। আজকে এই হিফজুল কোরআন মাদ্রাসা থেকে 3টা ফুল ফুটলো, এরা নিজের গ্রামকে আলো করবে, আপনি খাইয়ে তাকে মানুষ করলেন, আরো মানুষ করেন। এরা আপনার গ্রামে আলো যদি দিতে না পারে তো অন্য গ্রামের মানুষকে আলো দেবে। এমন একটা মাদ্রাসা আপনি খুলে দিয়েছেন। দাদা আমার, কোরআন মাজিদ পড়তে পড়তে আপনি যদি শিখতেন তাহলে শিখার জায়গা অনেক ছিল। ভালো করে বুঝেন তো, আল্লাহর ওয়াস্তে দেখেন তো, হযরতে আদম নিজে বলছেন হযরতে আদম, আয় আল্লাহ, আমি জালেম, আমি জুলুম করেছি, তুমি আমাকে মাফ দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমার এই জুলুমকে মাফ না করো তাহলে আমি ফেল পড়ে যাব আল্লাহ, আমি পাস করতে পারবো না, আমি বরবাদ হয়ে যাব আল্লাহ, আমি জালেম, আমার নফসের উপরে আমি জুলুম করেছি। কে এটা? নবী কুলের প্রথম নবী, নামটা কি? আদম আলাইহিস সালাম। তিনি নিজে বলছেন। দোয়াটা তো সবাই বলেন, তর্জমাটা জানেন কি? কে জানে না এই দোয়াটা? যদি কেউ না জানে তাহলে জানতে হবে, এটাই 1 নম্বর অভাগা চাকুলিয়া এলাকায় হযরত আদমের দোয়া, যে দোয়াটা তিনি বলে বলে কেঁদেছিলেন এবং মিয়া বিবি বলেছিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। স্বীকার করছেন আমি জালেম, আমি জুলুম করেছি। কি করেছিলে গো বাপ? তুমি তো আমাদের বাপ, কি জুলুম করেছিলে? তার মানে কি তুমি কি আল্লাহর কোনো কানুনকে উল্লঙ্ঘন করেছিলে নাকি? আল্লাহর কোনো কানুনকে উল্লঙ্ঘন করতে গেলেই তো মানুষকে জালেম বলে। তো তুমি কি করেছিলে বাপ আমাদের? তুমি উল্লঙ্ঘন করেছো আল্লাহর কোনো কানুনকে নাকি? হযরত আদম এক বাক্যে স্বীকার করে বলেছেন যে হ্যাঁ, আমি আল্লাহর একটা কানুনকে উল্লঙ্ঘন করেছিলাম। কি করেছিলে তুমি? তো বলছি আল্লাহ তাআলা বলেছিলেন, এত সবই আছে কোরআন মাজিদে, আপনি পড়বেন না?
আর তার জন্য কাঙ্গাল হয়ে বসে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার গোড়ার দিকগুলোতে এগুলো সব আয়াতগুলোতে আলোচনা করেছেন। লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম এবং হাওয়া, মিয়া বিবি, তোমাদের ইচ্ছা যেখানে যায় সেখানে ঘুরে বেড়াও, যেই বাগানে যাবে জান্নাতের যাও, যে ফল খাওয়ার ইচ্ছা আছে সে ফলটা তোমরা খাও, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বলছি একটা গাছকে নির্দিষ্ট করে দিয়ে রব্বুল আলামিন বলছেন এ গাছের তলায় মিয়া বিবি কেউ তোমরা যাবে না, গাছের তলাতে যাবে না, ফল খাওয়া অনেক দূরের কথা। 15 দিন গত হলো না, হযরতে আদম আর হাওয়া বেড়াতে বেড়াতে গাছের তলায় গেলেন। মা হাওয়া একটা ফল পাড়লেন, ফেড়ে দেখলেন ভিতর লাল টুকটুক করছে, জিভে এমনি করে দিয়ে দেখলেন টক না মিষ্টি না টক মিষ্টি, টক না মিষ্টি না টক মিষ্টি, এমনি করে দিয়ে একটা টেস্টকে বুঝে দেখলেন। নিজের স্বামীকে বলছেন আরে খেতে তো মানা আছে, তো জিভে দিয়ে দেখো টেস্টটা কেমন আছে। বিবির কথাই পড়ে হযরত আদম জিভে দিয়ে দেখলেন টক না মিষ্টি না টক মিষ্টি, দেখে নিলেন। দুজনই যেমনি টেস্টটাকে জানলেন, ফলটাকে চিরে মুখে দিয়ে জিভে দিয়ে আসামি হয়ে গেলেন। কেন? কি বললাম এক্ষুনি 2 মিনিট আগে, লা তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছের গোড়াতে তোমরা যেও না, ফল খাওয়া দূরের কথা। গেলে কেন? ফলকে চেখে দেখলে কেন? আসামি সাব্যস্ত হলো, গা থেকে জান্নাতি পোশাক সব খুলে পড়ে গেল। কত লম্বা মানুষ ছিল আন্দাজ করবেন বাড়ি গিয়ে, এখানে টাইম নাই। মুঠ হাত করে মাপবেন, 60 গজ হাত লম্বা ছিলেন আমাদের আদম বাপ আর আমাদের মা হাওয়া, দুজনই 60 গজ হাত 60 গজ হাত করে লম্বা। কয় মিটার পাঞ্জাবিতে কাপড় লেগেছিল আদমের, বাড়ি গিয়ে হিসাব করবেন। সব কাপড় খসে পড়ে গেল। পুরো দুটো মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, উলঙ্গ হয়ে নাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে জান্নাতের সামনে, একদম দেখতেই বিভৎস লাগছে, কেমন খাড়ো। আল্লাহ তাআলা বলছেন ব্যাপার কি, এমন কেন হলো, নাঙ্গা কেন তোমরা? তো তৎক্ষণাৎ ওরা কি করেছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করার আগে আগে তফিকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাতে, জান্নাতের বড় বড় সেগুনের গাছ থেকে চ্যাপ্টা চ্যাপ্টা পাতাগুলোকে পেড়ে একটাকে আর একটার সঙ্গে জোড়া লাগিয়ে দিয়ে হযরতে আদম নিজের 70টাকে ঢেকে আন্ডার প্যান্ট পরা করে পরে আছেন গাছের পাতা। আমাদের মা তাই করে আছেন, আর 1-2টা পাতাকে পেড়ে দিয়ে নিজের বুকটাকে ঢেকে রেখেছেন। এরা জঙ্গলি মানুষের মতো দাঁড়িয়ে। আল্লাহ বললেন এমন কেন হলো? তারা স্বীকার করে বলছে আর কথা নয়, বাড়িয়ে লাভ নাই। পরিষ্কার ভাষাতে আদম এবং হাওয়া বলছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম করেছি আমরা দুইজন মিয়া আর বিবি আমাদের নফসের উপরে। আল্লাহ তুমি যদি মাফ না করো বরবাদ হয়ে যাব, শেষ হয়ে যাব, আমরা আমাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। জুলুম স্বীকার করলো। কিসের জন্য জালেম হলো? আল্লাহর একটা নিষেধকে মানেনি, তার জন্য জালেম হলো। কথাটা মগজে গেছে? ঈশাগঞ্জের লোক আল্লাহর একটা নিষেধকে মানেনি, তার জন্য আমাদের বাপ নিজেকে বলছেন আমি জালিম, আমাকে আল্লাহ তুমি মাপ দাও। একটা নিষেধকে অগ্রাহ্য করার খেসারত এত লম্বা হলো, আসমান থেকে নিচে নামিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এবার আপনাকে ছোট্ট করে জিজ্ঞেস করি, জুমা মসজিদে সারা বছরে কতটি জুমার খুতবা শুনতে হয়? হিসাব করেছেন? 52টা। 8 ঘন্টা করে জুমার খুতবা হয়, টোটাল কয় ঘন্টা হলো? 26 ঘন্টা। 26 ঘন্টা ওয়াজ শুনেছেন। কোনোদিন কোনো মাওলানা কি মসজিদে বলেননি নেশা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, যে জিনিস মানুষের মগজকে বরবাদ করে দেয় এই জিনিসকে সেবন করা হারাম? শুনেননি? যদি বলেন হ্যাঁ শুনেছি, মেনেছেন? যদি বলেন না মানেনি, আদম আল্লাহর নিষেধকে না মানাতে কি হয়েছে বুঝতে পেরেছেন তো? জান্নাত হাতছাড়া হয়ে গেছে। জান্নাত থেকে রব্বুল আলামিন নামিয়ে দিয়েছেন নিচে। কোরআন বলছে ওয়াকুলনা হাবিতু মিনহা জামিআন, এখানে থাকতে দিব না, দুনিয়াতে যাও, ওখান থেকে ভালো হয়ে তারপরে আসবে তো এই ঘরে যাবে, আর ভালো হয়ে না আসলে এই ঘরে আর আসবে না। তাহলে আপনি চিন্তা করুন তো, আমাদের বাপ একটা নবী হয়ে যদি এই পর্যায়ে যেতে হয় যে তার কাছ থেকে আল্লাহ ইজ্জতের জায়গাকে কেড়ে নিলেন, আপনাকে আল্লাহ তাআলার কথাটা কি কেউ শোনায়নি? নেশা খাওয়া হারাম। যদি বলেন হ্যাঁ শুনেছি, তো শোনার পর আপনি মেনেছেন? যদি বলেন না মানিনি, তাহলে আপনার মতো জালেম দুনিয়াতে কে আছে? এবার আপনি বলেন আপনার মতো জালেমের আযাব কি হতে পারে? কি হতে পারে শুনবেন, জানবেন, শিখবেন। যারা নেশাখোর তাদের জন্য আযাব কি আছে কিয়ামতের দিন?
আমি গোড়াতেই বলছি, হয় দুনিয়াতে রব্বুল আলামিন আপনার কাছ থেকে চুকিয়ে নেবেন, আর না হয় আখেরাতে জমা থাকবে। ছেড়ে দেওয়া হবে না, যারা মুজরিম তাকে রেহাই দেওয়া হবে না। হ্যাঁ, যারা বোতল থেকে ঢেলে মদ খায় তাদের বদলা সাংঘাতিক কোরআন মাজিদে লেখা আছে। কি লেখা আছে? ওদেরকে গেলাসে করে একগুলো পানি দেওয়া হবে, নহর থেকে পানিটা উঠানো হবে। নহরের নাম কি? নহরের নাম আরবিতে লেখা আছে গাউতা। গাউতা নামের নহর থেকে পানি উঠিয়ে তাকে দেওয়া হবে। আপনি বলবেন গন্ধ না দুর্গন্ধ না সুগন্ধ কি আছে? কত দুর্গন্ধ আছে। জাহান্নামীরা চিৎকার করে করে আল্লাহকে বলবে, মালিক আগুনের তাপ তো সহ্য করতে পারি না, তার উপরে কঠিন জ্বালা, এই নহরের পানির দুর্গন্ধ নাকে আসছে, সইতে পারি না, এত বিকট গন্ধ করছে এই নহরের পানি। সেই পানি এই জাহান্নামীদেরকে দেওয়া হবে। কোনগুলো জাহান্নামী? যারা মদ পানকারী জাহান্নামী, তাদেরকে দেওয়া হবে। কোথা থেকে আসছে নহরটা? গঙ্গা, হিমালয় থেকে ঝর্ণা বয়ে আসছে? জি না, ঝর্ণা বয়ে আসছে না। কোনখান থেকে আসবে? ইয়াখরুজু মিন ফরুজিল মুমিসাত। পৃথিবীতে যত রান্ডি মেয়ে ছেলে আছে, পৃথিবীতে যত বেশ্যা নারী আছে, বেশ্যাগিরি করে 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 যারা মরেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জাহান্নামী মহিলাদেরকে তাদের শরমগাহ থেকে, তাদের লজ্জাস্থান দিয়ে এক ধরনের রস বেরিয়ে আসবে। সে রসগুলো সারা দিন সারা রাত তাদের জনিদার দিয়ে বেরোবে। আর বেরিয়ে 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 সব মেয়ে ছেলের রসগুলো এক জায়গা দিয়ে যখন প্রবাহিত হবে, সেটা একটা ক্যানেলের আকার ধারণ করবে। আর ওই ক্যানেলের নাম হলো গাউতা নহর। সেই নহরের পানি তাকে পান করতে দেওয়া হবে। ও মেহমান, তুমি এটা পানি পান করো, কেন যে দুনিয়াতে তুমি আমার নিষেধকে অগ্রাহ্য করেছিলে। আমি নিষেধ করেছিলাম মদে হাত লাগাবে না, মদে মুখ লাগাবে না, তুমি মানোনি, তুমি অপরাধী হয়েছিলে। তোমার মতো অপরাধীর শাস্তি হলো এটাই যে মেয়ে ছেলের শরমগাহ থেকে বের হওয়া পানিকে তোমাকে পান করতে থাকতে হবে। আযাব হলো না? যারা ছোট নেশা করে তাদের আযাব কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু ইয়াকুমু কাআবিদে ওয়াসানিন। যারা ছোট ছোট নেশা করে, যেমন সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, খৈনি খাওয়া, গুল করা, তিরঙ্গা খাওয়া, গুটকা খাওয়া, মধু খাওয়া, শেখর খাওয়া, 5,000 খাওয়া, 8,000 খাওয়া, এই সমস্ত প্যাকেটগুলো যে হারামি জিনিস ঢুকানো আছে, এই রকম নেশা যারা করে তাদের সম্বন্ধে রব্বুল আলামিন কি বলেছেন? কিয়ামতের দিন খাড়ো হবে এটা কেমন হয়ে? কাআবিদে ওয়াসানিন। একটা মূর্তি পূজা করা লোক কিয়ামতের দিন যেমন মুখ শুকিয়ে খাড়ো থাকবে। আই আল্লাহ, আমার কি হবে আজকের দিন? আমি তো মাটির খোদাকে পূজা করেছিলাম। তো এটা তো হবে গায়ের মুসলিম। আর গায়ের মুসলিমের পার্শ্বে আপনার মতো একটা মুসলিমকে খাড়ো করা হবে। জিজ্ঞেস করা হবে, ভাই ও তো মাটির খোদাকে পূজা করেছিল বলে আজকে মুখ শুকিয়ে আছে জাহান্নামের ভয়। তুমি কি অপরাধ করেছিলে যে তার পার্শ্বে তোমাকে খাড়ো করা আছে? তোমার মুখটা কেন শুকিয়ে আছে? সে লোকটা সেদিন জবাব দিয়ে বলবে, এই মানুষটা মাটির খোদাকে মানার কারণে অপরাধী হয়েছে, আর আমি একটা মুসলমান মানুষ দুনিয়াতে বাস করার কালে আল্লাহর নিষেধ করা নেশাকে সেবন করার কারণে তার সমান অপরাধী আমিও হয়েছি। যার কারণে একটা মুসলমানকে একটা গ্যার মুসলমানের পার্শ্বে খাড়ো করা আছে এবং দুজনেরই মুখ চোখ শুকিয়ে আছে। এটা সাজা নয়? ভালো মরণ যদি হয় তাহলে জানবেন যে আল্লাহ আমার উপরে রাজি আছে। আর ভালো মরণ যদি না হয় তাহলে জানবেন যে রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে কি জীবন দিয়েছিলেন। ভালো মরণ কাকে বলে আর মন্দ মরণ কাকে বলে, এগুলো হাদিসের লক্ষণ আছে। কেমন কেমন লক্ষণ আছে আপনাকে খালি একটু জানিয়ে দিচ্ছি, সামান্য একটু জানিয়ে দিচ্ছি। কি আসিলে মরণ ক্ষণ। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার এক গাদা ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট এবং বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা মজলিস থেকে অনতি দূরে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের, আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি এবং তার সিপ্ত সানা গাই।
যে আল্লাহ তাআলা আমাকে আমার জীবনের শেষ বেলায় আপনাদের এই গ্রাউন্ডটাকে দেখার সুযোগ করে দিয়েছেন। গ্রামের নাম জানি, গ্রামের নাম শুনেছি, কিন্তু এটাকে সচক্ষে দেখব বা আপনাদের মতো মানুষগুলোর মুখোমুখি হয়ে একটু কিছু শুনবো, একটু কিছু বলবো, এইরকম সুযোগ এর আগে হয়নি। তার জন্য আল্লাহ তাআলার আমি হাজারবার শুকরিয়া আদায় করছি। বিরাদারান ইসলাম, আপনাদের সামনে আমি দুই জায়গা থেকে ছোট ছোট কয়েকটি আয়াত পড়ে শোনালাম। আমি জানি না যে আপনাদের রুচিটা কেমন, আমি এটা অনুমান করতে পারি না যে আপনারা কি ধরনের কথা শুনতে পছন্দ করেন, কিন্তু আমি এই কথাটাকে বিশ্বাস করি যে পৃথিবীর যত বড় বড় লেখকের কিতাব থেকে কোনো বক্তা যদি আপনাকে শোনাই, এবং যতই রকমের চটকদারি কথা হোক, আকর্ষণীয় কথা হোক, যেটা গ্যারেন্টি কোরআন মাজিদ দিয়েছে সেই গ্যারেন্টি তারা দিতে পারবে না। অর্থাৎ আমার ঈমান নামের সম্পত্তিটা যদি ড্যামেজ হয়ে যেয়ে থাকে, ওর গায়ে যদি দাগ দাগ লেগে 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 ঈমানটা যদি দুর্বল হয়ে যেয়ে থাকে, তাহলে দুর্বল ঈমানকে সবল করার জন্য পৃথিবীতে একটি মাত্র উপায়, সেটি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মানুষের সামনে আল্লাহর কোরআনের কিছু কথা এবং নবীজির জীবন থেকে টেনে এনে কিছু এমন চিত্তাকর্ষক বয়ান যদি রাখতে পারা যায়, তাহলে আপনার এবং আমার মরা ঈমানের ভিতরেও একটুখানি জোশ আসে, একটুখানি মেজে ঘুষে তাকে চাকচিক্য করে নেওয়ার একটা সুযোগ আসে। ঈমান ভালো হবে তাহলে কিসে? কোরআনের ওয়াজ শুনলে এবং হাদিসের ওয়াজ শুনলে। তারপরে আবার উলামায়ে দ্বীন বলেছেন, একদিকে কোরআন মাজিদকে রাখতে হবে বা শরীয়তকে, আর আরেকদিকে নিজের চলনটাকে রাখতে হবে। এটা হচ্ছে আয়না, শরীয়তটা হচ্ছে আয়না। আয়নার সামনে আপনাকে দাঁড়াতে হবে, আর দাঁড়াবার পরে আপনি নিজের দাগ, নিজের ধাব্বা, নিজের দোষ, নিজের ত্রুটি ওইগুলোকে দেখতে পাবেন শরীয়তের আয়নাতে। তো আপনার মুখটা যখন আয়নার সামনে আসে, তো গালে যদি কোনো এক জায়গাতে একটু মুহাসা বা দাগ দেখা যায়, তো আপনি ওইটাকে দূর করার জন্য বোরোলিন কিনতে যান, ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে যান, যে এই দাগগুলো, এই মেস্তাগুলো, এগুলোকে আমাকে পরিষ্কার করতে গেলে এই মলমটা ব্যবহার করতে হবে। তো ওখানে আয়না যদি আপনার চেহারাকে দেখাই আর চেহারার দাগ দেখাই, তো আল্লাহর এই শরিয়ত আপনার ব্যবহারের আয়না, সেটা আপনাকে দেখাবে আপনি কতখানি ঠিক আর আপনি কতখানি বেঠিক। এই জন্য রব্বুল আলামিন বলছেন, মানুষেরা যদি কোরআনের আলোচনা শুনে তো ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে একটু আলো ফুটে উঠে। অন্তরে আলো পাওয়ার মানে হলো ঈমানটা চাকচিক্য হয়, ঈমানটা ভালো হয়। তাহলে আমরা একটুখানি হিসাব করি, আজকে নিজেদেরকে শরীয়তের আয়নাতে একবার দেখতে যাই। দেখতে গিয়ে প্রথমে আপনাকে যেটা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,